আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনেই 14ই ফেব্রুয়ারি, আর এই 14ই ফেব্রুয়ারিতে মানুষ ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালন করে থাকে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে এটা প্রকৃত ভালোবাসা দিবস না, বরং ব্যভিচার দিবস, কুকর্ম করার দিবস, হারাম কাজ করার দিবস। এ প্রসঙ্গে দলিল দেওয়ার প্রয়োজন নেই যে এই দিনে যে সমস্ত কাজকর্ম মানুষ করে সেটা কোন পর্যায়ের। নিশ্চিত রূপে এ সমস্ত কাজকর্ম শরীয়তের মধ্যে হারাম। বরং একজন ব্যক্তি কখনো এটা চাইবে না যেটা সে নিজে ওই দিনে নিজের প্রেমিকার সঙ্গে করতে চায়, নিজের প্রেমিকের সঙ্গে করতে চায়। এটাই যদি তাকে জিজ্ঞেস করা হয়, তোমার বোনের সঙ্গে যদি কেউ এই কাজ করে, তুমি যেমন পরের বোনের সঙ্গে এই দিনটা পালন করছো, বা তোমার ভাইয়ের সঙ্গে যদি কেউ এই দিনটা পালন করতে চায়, তোমাকে কেমন লাগবে? তো সকলেই এটাকে খারাপ বলবে। শুধু খারাপ বলবে না, বরং আরও কিছু করে দিতে পারে যদি তার সামনে বলা হয়। কিন্তু এই হারাম কাজ যেটা সে নিজের বোনের সঙ্গে খারাপ মনে করে, সে আবার পরের বোনের সঙ্গে নিজে করে। কত বড় জঘন্য একটি কাজ। এ প্রসঙ্গে কবে থেকে এটা শুরু হলো বা কেন এটা পালন করা হয়, এর প্রসঙ্গে একটি ঘটনা এর পিছনে রয়েছে, যেটা ভ্যালেন্টাइन डे कुरान और हदीस की रोशनी में একটি কিতাবের 11 ও 12 নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে এই ভালোবাসা দিবস কেন পালন করা হয়। এ প্রসঙ্গে বলা হয়েছে, এক পাদ্রী খ্রিস্টান ধর্মের পুরোহিত ছিল যার নাম ভ্যালেন্টাইন। সে 3য় শতাব্দীতে রোমের বাদশাহ ক্লাডিয়াস সানের অধীনে থাকত। কোনো এক দোষের কারণে বাদশাহ তাকে জেলে ভরে দেয়। সেখানে পাদ্রী ও জেল দারোগার মেয়ের মধ্যে ভালোবাসা হয়ে যায়। অতঃপর সেই মেয়ে ভালোবাসার জন্য নিজের মাযহাব ছেড়ে দিয়ে পাদ্রীর মাযহাব অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয়। অতঃপর সে প্রতিদিন একটি লাল গোলাপ ফুল নিয়ে পাদ্রীর সঙ্গে দেখা করতে আসতো। বাদশাহ যখন এসব কথা জানতে পারল, তখন সে পাদ্রীকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল। পাদ্রী যখন জানতে পারল যে বাদশাহ তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছে, তখন সে নিজের শেষ সময়ে নিজের প্রেমিকার সঙ্গে অতিবাহিত করার ইচ্ছা করল। এর জন্য সে একটি কার্ড তার প্রেমিকার জন্য পাঠালো, যার মধ্যে লেখা ছিল, এই কার্ড ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। শেষ পর্যন্ত 14ই ফেব্রুয়ারিতে সেই পাদ্রীকে ফাঁসি দেওয়া হয়। এরপর থেকে তারই নামে প্রত্যেক 14ই ফেব্রুয়ারিতে এই ভালোবাসার দিন ভ্যালেন্টাইন হিসেবে পালন করা হয়। এর পিছনে এই ঘটনা রয়েছে। এই দিনে অসংখ্য নোংরা কাজ করা হয়, খারাপ কাজ করা হয়। একটি বেপর্দা বেহায়ার মতো একজন মেয়ে, একজন মহিলা পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন পারা নম্বর 18 সূরা নূর আয়াত নম্বর 30-এর মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাদু ফুরুজাহুম। মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে। আল্লাহ পাক নিষেধ করেছেন কোনো পরনারীর দিকে তাকাতে, অথচ একজন মহিলা সুসজ্জিত হয়ে বেহায়ার মতো নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। কত লজ্জার বিষয়। এ প্রসঙ্গে আরও বহু দলিল আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 574 হাদিস নাম্বার 3125-এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা'নাল্লাহু আন-নাদিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃষ্টি দানকারী এবং যার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে তার উপরে আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি পরনারীর দিকে তাকায় এবং যে পরনারী এটা চায় যে আমার দিকে একজন পরপুরুষ তাকাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে উভয়ের প্রতি আল্লাহর অভিশাপ। এই দিনে গান বাজনা করা হয়। গান বাজনা প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া তাত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এবং কিছু লোক খেলাধুলার কথাবার্তা ক্রয় করে যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় না বুঝে, এবং সেটাকে হাসি ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে দেয়, তাদের জন্য লাঞ্ছনার শাস্তি রয়েছে। এখানে যে লাহবুল হাদিস শব্দটি ব্যবহার করা হয়েছে, এ প্রসঙ্গে বলা হয়েছে যে এর ব্যাখ্যা হলো গান বাজনা করা। লাহবুল হাদিস এর অর্থ হলো গান বাজনা, যেটা কোরআন এবং তাফসিরের মধ্যে নিষেধ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 5590 মধ্যে বলেছেন, লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো লোক, এমন কিছুগুলো দল সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই দিনে একে অপরকে কি দেয়? উপহার দেয়। প্রেমিক প্রেমিকাকে, প্রেমিকা প্রেমিককে উপহার দেয়। এ প্রসঙ্গে বাহরুর রাইক নামক কিতাবের মধ্যে পেজ নাম্বার 441 খণ্ড নম্বর 6 এখানে সুস্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে যে প্রেমিক এবং প্রেমিকা পরস্পর একে অপরকে যা উপহার দেয় সেটা ঘুষ, তা ফেরত দেওয়া ওয়াজিব বা অনিবার্য, এবং তারা এই উপহারের মালিক হয় না। তো এই যে হারাম কাজের জন্য, হারাম কাজের আহ্বানের জন্য একে অপরকে উপহার দেওয়া, এটার চরম পর্যায়ের হারাম কাজ। মদ শরাবে ইসলামের মধ্যে হারাম। এই দিনে মদ পান করা হয়। জেনার জন্য আহ্বান। অনেকে ব্যভিচার করে, কুকর্ম করে, খারাপ কাজে লিপ্ত হয়। এটা তো এত বড় অপরাধ যে এর নিকটে যাওয়া থেকে কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে। পারা নম্বর 15 সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32 মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এবং অবৈধ যৌন সম্ভোগের নিকটে যেও না, নিশ্চয়ই সেটা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। এত বড় হারাম কাজ, অথচ আজ মানুষ কিছুই মনে করে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। মনে রাখতে হবে যে এই দিনে এই সমস্ত নাজাজ ও হারাম কাজকর্ম করা এবং বিশেষভাবে এই দিনটি পালন করা, নাজাজ ও হারাম জাহান্নামে যাওয়ার কাম। আপনারা সকলেই এই দিনটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের বোনকে বাঁচিয়ে রাখুন, সকলের প্রতি নজর রাখুন। এই দিনে যেন কেউ অপ্রয়োজনে নিজের বাড়ি থেকে বের না হয়। আপনি যদি বাবা হন, আপনার দায়িত্ব আপনার মেয়ে কি করছে। যদি আপনি ভাই হন, আপনার দায়িত্ব আপনার বোন কি করছে, কোথায় যাচ্ছে। যদি আপনি নজরাদি না করেন, আপনি লক্ষ্য না রাখেন, তো আপনিও চরম পর্যায়ের গুনাহগার হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কুকর্ম থেকে এবং আমাদের পরিবারকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।